বড় কঠিন আনন্দের সময় যাচ্ছে রিয়াল মাদ্রিদের। একদিকে ভিনিকে দলে নিতে বিলিয়ন ডলার নিয়ে দাঁড়িয়ে আছে সৌদির ক্লাব, অন্যদিকে আলভারেজকে বেচে দিয়ে রদ্রিগোকে দলে নিতে উঠে পড়ে লেগেছে ম্যানচেস্টার সিটি। কিন্তু এই ব্যাপারে ভিনি রদ্রিগো কি বলছেন বা রিয়ালি কি জানিয়েছেন, আসুন দেখে আসি। সৌদি আরবের কোনো এক ক্লাব ভিনিসিয়াসকে চায়। আগামী দিনগুলোতে ভিনিসিয়াসের জন্য রিয়াল মাদ্রিদকে তারা 400 মিলিয়ন ইউরো অফার করতে প্রস্তুত। চিন্তা করেছেন 400 মিলিয়ন ইউরো কয় বস্তা টাকা হবে বলতে পারেন? শুধু কি তাই, ভিনিসিয়াসকে রাজি করানোর জন্য সৌদি আরবের পক্ষ থেকে বেশ কিছু লোভনীয় সুযোগ সুবিধার প্রস্তাবও দেয়া হয়েছে, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। 5 বছরে 1 বিলিয়ন স্যালারি, বার্ষিক স্যালারি 200 মিলিয়ন, যা তার বর্তমান বেতনের 13 গুণ। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস বর্তমানে স্যালারি পায় 12 থেকে 15 মিলিয়ন পার ইয়ার, কিন্তু সে যদি সৌদিতে চলে যায় তাহলে সে পাবে 200 মিলিয়ন। বাবারে বাবা, চিন্তা করা যায়। 2029 সালের পর তাকে ফ্রি এজেন্ট করে দেয়া, অর্থাৎ সে চাইলে তখন যে কোনো ক্লাবে যোগদান করতে পারবে। 30 বছর হওয়ার পূর্বে ভিনিসিয়াসকে ইউরোপিয়ান ফুটবলে আসার সুযোগ করে দেওয়ারও একটা পথ খোলা রেখেছে তারা। এখানেই শেষ নয়, 2034 বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। সেই 2034 বিশ্বকাপের অ্যাম্বাসেডর করা হবে ভিনিসিয়াসকে। সেখানেও সে পাবে কারি কারি টাকা আর সুনাম। অবসরের পর ভিনিসিয়াস সৌদিতে যে কাজ করতে চায় সেটাই তাকে করার সুযোগ করে দেয়া হবে। মানে কোনো দিক থেকেই ভিনিসিয়াসকে দলে ফেরানোর চেষ্টায় কোনো কমতি রাখছে না তারা, কিন্তু এতেও একটুও পাথর গলছে বলে মনে হয় না। ভিনিসিয়াস এসব প্রস্তাবে রাজি হবে কি না সেটা পরের বিষয়। তবে ভিনিসিয়াসকে নিয়ে কোনো প্রকার নেগোসিয়েশন করতে রাজি না ফ্লোরেন্তিনো পেরেজ, কারণ ভিনিসিয়াস এখন তাদের দলের মেইন তারকা। এই তারকাকে সাথে নিয়ে একের পর এক ইতিহাস তৈরি করতে চায় ক্লাবটি, তাই কোনো মূল্যেই ভিনিকে হাতছাড়া করতে চায় না তারা। পেরেজের কথা একটাই, ভিনিসিয়াসকে লাগবে, ওর 1 বিলিয়ন রিলিজ ক্লজ পরিশোধ করো। কিন্তু এই রিলিজ ক্লজ দিয়েও তাকে নেওয়া যাবে কিনা তা নির্ভর করছে ভিনির উপরে। সৌদিতে গেলে টাকা পাবে, এটা সত্য কথা, কিন্তু সম্মান, লেগেসি আর আভিজাত্য এসব পাওয়া যাবে না। এসব পেতে হলে তাকে থাকতে হবে রিয়াল মাদ্রিদে। এদিকে আবার ম্যানচেস্টার সিটির অফার রিজেক্ট করে দিয়েছে রদ্রিগো। বেশ কয়েকদিন থেকে রদ্রিগোকে দলে নিতে চায় সিটি। এখন তাদের সেই চাওয়া আরও বেড়ে উঠেছে। আলভারেজের রিপ্লেস হিসেবে ম্যান সিটি রদ্রিগোকে অফার করেছিল, তবে রদ্রিগো সেই অফারটি রিজেক্ট করেছে। সে রিয়াল মাদ্রিদেই থাকতে চায়। যদিও এমবাপ্পে আসার পর মাদ্রিদের ফার্স্ট 11-এ তার জায়গা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে, তাও সে বিশ্বাস করে কার্লো আনসেলোত্তি তার উপর এখনো বিশ্বাস রাখবে। তবে রদ্রিগো যদি গেম টাইম না পায় তাহলে সে হয়তো রিয়ালে বেশি দিন থাকবে না। এখন দেখা যাক কি হয়, খেলা কত দূর গড়ায়। আপনাদের কি মনে হয়, ভিনি রদ্রিগো কি রিয়ালে থাকবে নাকি চলে যাবে ক্লাব ছেড়ে?